गुरुदेवाय सर्वसिद्धिप्रदायिने सर्वमङ्गलरूपाय सर्वानन्दविदायिने नीलतपलदलश्यामं जसोदानन्दनन्दनं गोपिकानयनानन्दं गोपालं प्रणमामि। अखंडो मंडलकरो व्याप्तो जलचराचरो तद्पददर्शितं जगत् तस्मै श्री गुरवे नमः। श्रितकमला कुचमण्डला धृतकुण्डला कलित ललित बनमाला जय जय देव हरे जय जय देव हरे जय जय देव निताई गौर हरि बोल जय जय देव जय देव जय जय श्रितकमला कुचमण्डला धृतकुण्डला कलित ललित बनमाला जय जय देव जय जय देव दीनामणि मण्डल मण्डन भवखण्डन मुनिजन मानस हंस जय जय देव जय जय देव कालिजा कालिजा विषधर गंजन जन रंजन যদুকুল নলিনী দীনেশ जय जय देव जय जय देव जय 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 देव हरे 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 मधुमुर नरक दीनाशन गरुरासन सुरकुल केली निदान जय जय देव जय जय देव तव चरणे प्रणतावय मितिभावय कुरु कुशलम प्रणतेषु श्री जय देव कबेरी मिद गुरुते मिद मंगल उज्जवल गीति प्रभु जय जय देव जय जय देव जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे नाचे सोना
রা নাচে গো শ্রীবাসয়া গিনার মাঝে নাচে সোনা গুড়া নাচে গা ভারতী আদি নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে শিবশয়া গিনার মাঝে গা নাচে সোনা গুড়া নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে চিরাধি রাধি গুড়ি নাচে সোনা গুড়া আরে নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে চিরাধি রাধি গুড়ি জয় গৌর হরি আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা বডয়ব তারে ভাই রে বড় অব হইল বড় তার ভাই রে আমার বড় বডয়ব তার ভাই রে বডয়ব তার ওই বড় হইল বড় আয়ে পতিতে রে পতিতে রে আয় রে 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 রে। পতিতে রে বিলাইলা প্রেমেরি ভান্ডার পতিতে বিলাইয়া তেরে প্রেমের ভান্ডার বিলান ওই না প্রেমের ভান্ডা বিলাইলো প্রেমের ভান্ডার বিলাগিল আমার পতিতি পাবন গৌর খদি প্রেমের ভান্ডার বিলাগিল আমার পতি এমন হয় না আর হওয়ার নয় রে এমন
ওই না প্রেমের ভান্ডার বিলা ইলো এমন হয় না জানে হবার নয় প্রেমের ভান্ডার বিলা অধমি চণ্ডালে বাছে না রে আমার প্রেমের ভান্ডার বিলাইল সে যে অধম চণ্ডালে বাছে না কেবল যারে দেখে তারে ওরে বাহু তুলে বলে রে সবে ভান্ডার বিলাইল গৌর হরি হরি ভান্ডার বিলাইল হরি হরি বলে ভান্ডার বিলাইল আরে গৌর হরি হরি বলে ভান্ডার বিলাইল হরি হরি আরে প্রেমের ভান্ডার বিলাইল হরি হরি আরে প্রেমের ভান্ডার বিলাইল গৌর হরি হরি আরে প্রেমের ভান্ডার বিলাইল গৌর হরি হরি বলে আমার প্রেমের ভান্ডার বিলাই আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ যার করুণায় কলিকালের যে অহেতু হেতু ভগবানের নাম উচ্চারণ মাত্রে জীবের সর্বফল উদয় হয় সেই সর্ব মঙ্গলময় ভগবানের নাম শ্রবণকারী আস্বাদনকারী প্রিয় ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছি হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরহরি দাস, আপনাদের শ্রীচরণে জানাইয়া অসংখ্য অবজানন্তি মাং মূঢ়া অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিত শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজ মুখে একটি সুন্দর উপদেশ দিলেন হে অর্জুন অবজানন্তি মাং মূঢ়া মূঢ় ব্যক্তি আমাকে চেনে না আমাকে জানে না আমি যে মানুষের শরীর ধারণ করে মানুষের মাঝখানে এসেছি মানুষ সেটা চিনতে পারে না মানুষের আকার হইলে কি হয় করহ ভূতের কাম আমরা জানি যে এই নর আর নারী পুরুষ আর নারী এই তো মানুষ না মানুষের ভেতরে মানুষ আছে মানুষের মধ্যে মানুষ আছে সেই মানুষটাকে চিনতে গেলে আমার নয়নের দরকার আমার একটু জ্ঞান নয়নের দরকার এই জন্য ভগবান বলেছেন মূঢ় যারা আধ্যাত্ম চেতনায় চেতন নয় তাদেরকে মূঢ় বলা হয়েছে বাকি সংসারে কেউ কিন্তু মূঢ় নাই মানে মূর্খ নাই কাউকে মূর্খ একবার বলে দেখুন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে সে উল্টে বলে দেবে তুই মূর্খ তোর বাপ মূর্খ তোর গোষ্ঠী মূর্খ তুই কাকে কি বলিস আমি ব্যাংকের সার্ভিস করি আমি মূর্খ লেখাপড়া জানি না তাই ব্যাংকের ম্যানেজার হয়েছি রে কে তাহলে এরকম ব্যক্তিকে কি বলা যাবে আধ্যাত্ম চেতনা রবীন্দ্রনাথজি বলেছেন পড়াশোনা তো অনেকে করলো কিন্তু যার আত্মচেতনা হলো না সে আবার বিদ্যা লাভ করলো কবে আধ্যাত্ম চেতনা মানে কি দাঁড়ালো আমি কে
এই তত্ত্বটা যার কাছে প্রকাশ হলো না, আমি কে, কি মোর কর্তব্য, কেন আমার এত দুঃখ, এই 3 প্রশ্নের উত্তর যে জানে না সে মূঢ় ব্যক্তি, সে অবজানন্তি, সে জানে না আমাকে যে আমি ধুলার ধরণীতে এসেছি পরমেশ্বর ভগবান। তাহলে কি, একটা হচ্ছে অন্ধকার, আরেকটা আলো। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞানতাই হচ্ছে জীবের কাছে অন্ধকার। অন্ধকারাচ্ছন্ন মানে অজ্ঞানী জীব পথ পায় না, পথ পায় না। পূর্বপুরুষ কাউকে প্রণাম করে না, পূর্বপুরুষ হরিভজন করে না, পূর্বপুরুষ মহাপ্রসাদ পায় না, আমাদেরও পাওয়ার দরকার নেই। এই তো বাপ ঠাকুর দাদা যে পথে গেছে, এই পথটাই আমাদের। এ হচ্ছে মূঢ়, যে জানলই না আমি কে। বাপ ঠাকুর দাদা ভুল করে নরকে গেছেন, আমরাও সিদ্ধান্ত নিয়ে নিলাম এটাই পথ। এই সংসার করতে হবে, রোজগার করতে হবে, 2টো ছেলে মেয়ের বাবা হতে হবে, বাবাও খুশি হয়ে গেলেন, এই তো আমার ছেলের মতো ছেলে। হ্যাঁ, বৃন্দাবনেও গেল না, নবদ্বীপও গেল না, সন্ন্যাসীও হলো না, এই আমরা যেরকম ছাপুষ নিয়ে আছি, এই আমার বেটার মতো বেটা। বাবা নরকের দিকে যাচ্ছে, ছেলেও নরকের পথ ধরে নিল। কিন্তু স্বয়ং মহাপ্রভু কলিযুগে কেন এলেন, কি পথ দেখাতে এলেন, কি বলতে এলেন, কোন মূঢ় ব্যক্তি চিন্তা করেছে? হরের নামই কেবল, কলিকালের মানুষ হরিনাম ব্যতি রেখে তোমার গতি হবে না, গতির অন্যথা পথ নাই, শুধু ভয় আর যন্ত্রণা আর দুঃখ আর জ্বালাময়। এই জন্য আধ্যাত্ম চেতনা ব্যতি রেখে সমগ্র ব্রহ্মাণ্ডে কেন দেবতাও মুক্তি লাভ করতে পারে না। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই কেন ভেবে মরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। কি রূপে এসে
এসেছি কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমাকেই পাবো, এই শুধু মনে বলি হে। তুমি আনিয়াছ তোমাকেই পাবো, এই শুধু মনে বলি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়া। আচ্ছা, একটা কথা বলি বাপ, যেভাবে মালা নিয়ে যাচ্ছে কীর্তন শেষ হয়ে যাবে, মালা দেওয়া যাবে না। 2-3 জন মিলে সবাই পরিয়ে দেন। এ গান গাইবো কখন? আপনারা মালা দিতে দিতে গোলমাল করবেন। চলো চলো, সবাইকে দিয়ে দাও, দাও দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु के, सकल भक्त वृंद के निताई।
হরিনাম যজ্ঞ, আর সেই উপলক্ষে যজ্ঞেশ্বর ভগবানের কথা শুনতে হবে। শুধু কোনো অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা হরিনাম শুনি আর হরিনাম গাই, কিন্তু হরিনাম হচ্ছে নিত্য, যা সর্বক্ষণ বলতে হবে। হরিনাম হচ্ছে নিত্য নবায় নামা, চিরদিন বলতে হবে, যাবৎ জীব তাবৎ হরিনাম গাইব। নিতাই গৌর প্রমাণ। তা আজকে আপনারা কিছুক্ষণের জন্য তো কৃষ্ণ কথা শুনুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। প্রশ্ন, যে গুরুই হচ্ছে ব্রহ্মা, গুরু বিষ্ণু, আবার গুরুদেবই হচ্ছেন মহেশ্বর, তাহলে আমরা ভগবান বিষ্ণুর আর ভজন করব কেন? ভগবান কৃষ্ণের ভজন আর করি কেন? স্বয়ং গুরুই যদি ব্রহ্মা হয় আর তিনি যদি বিষ্ণু হন, তিনি মহেশ্বর হন, তাহলে আর আলাদা করে ভজনের তো কোনো লাগে না। এ তত্ত্বের বিবাদ আছে যে গুরু কি ভগবান হয়? আপনারা কি বলেন, গুরু ভগবান হয়? হয়? আচ্ছা, ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, গুরু কি বিশ্বরূপ দেখাতে পারেন? জি, মনে করুন আপনি কারো গুরু, আপনার কটা হাত? দুটো। শিষ্য যদি বলে আমি বিশ্বরূপ দেখব, আপনি কি করবেন? তাহলে কি দাঁড়ালো? গুরু ব্রহ্মা, গুরুই বিষ্ণু, কিন্তু আবার বলছেন আমি দুটোর বেশি হাত বের করতে, যেটা ভগবান বিষ্ণু পারে সেটা গুরু পারবেন না কেন? শোনেন, এই জন্য গুরু যে কেউ হতে পারে না। গুরুকে স্বয়ং নন্দ সুত হরি, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, তিনি তখন আসে জীব যখন হরি বলতে ভুলে যায়। মানুষ যখন সকালবেলা প্রাতঃশিরসি শুক্লা, মানুষ যখন সকালবেলা গোবিন্দকে প্রণাম করতে ভুলে যায়, মানুষ যখন গুরু মানে না, মানুষ যখন সাধু মানে না, তখন স্বয়ং ভগবান গুরু রূপে আসে। শিষ্য শিষ্যের ভক্তি ভাবের দ্বারা গুরুকে ভগবান বলে। কেন না? যার কাছ থেকেই আমি এই ভক্তি তত্ত্ব প্রাপ্ত হলাম, তাকে ভগবান বলা যায়। কি সমস্যা? বসে পড়েন ঠাকুমা, এদিকে তাকান, এদিকে। আমি আপনার দিকে তাকাচ্ছি, আপনি যদি উল্টো দিকে তাকান তাহলে কিরকম কীর্তন হবে? বলো, ব্যাপারটা কি? আপনাদের চোখ হচ্ছে আয়না, আমি আপনাদের দিকে তাকাবো, আমাকে দেখতে পাবো, কিন্তু আপনার চোখ যদি, তা আমি আর আমাকে খুঁজে পাবো না। তা আমি যে গাইবো, কাকে দেখে গাইবো? আপনাদের দেখে। আপনারা আমার দিকে তাকাবেন, আপনারা শোনার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তো অবশ্যই কিছু আসবে। আর যদি উল্টো দিকে মুখ ঘুরান, তাহলে আমাকে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে। এরা কেউ প্রেম সে বলো, আবার বলো, লাগলো ভালো। শুনতে থাকুন, বেশিক্ষণ হবে না, বেশিক্ষণ আপনাদের কষ্ট পেতে হবে না।
একদম, যে বেশিক্ষণ চাইবেন হবে, যার খিদে লাগবে বেশিক্ষণ হবে না। সব কিছু টাইমে হবে, টাইমের বাইরে যাবে না, গেলে আর একটা টাইম ভেঙে যাবে। সন্ধেবেলা ভগবানের বন্দনা করতে হয়, উপাসনা করতে হয়। আপনি যদি সন্ধে অতিক্রান্ত করে কর্ম করেন তাহলে বন্দনা কখন হবে? সন্ধ্যা প্রদীপ কখন দেবেন? খাবার সময় খেতে হবে, গল্পের সময় গল্প করতে হবে, আর ভজনের সময় ভজন করতে হবে। সেই মানুষ তাড়াতাড়ি তত্তর করে নিরানন্দের সময়কে কাটিয়ে আনন্দময় হয়ে উঠবে। আর যাদের দুটো জ্ঞান নাই, একটা হচ্ছে সময় জ্ঞান নাই, আর একটা হচ্ছে বাক্যের কোনো মূল্য নাই, কি বলে আর কি করে তার নিজেরই ধারণা নাই। নিজের বাক্য যে নিজে রাখতে পারে না, সে গুরু বাক্য রাখবে কি করে? হ্যাঁ, যে আর আমি খারাপ পথে যাব না বলল, আবার সেই পথে পা দিল, এ ব্যক্তি নরাধম। এ এখনো নিজেকে সংযত করতে পারে না, তারপরে গুরু উপদেশ পালন তো অনেক করা। হ্যাঁ, টাইম জ্ঞান। সকালবেলা উঠতে হবে সূর্য ওঠার আগে, এটা হচ্ছে সময় জ্ঞান। যাকে কথা দেবেন, যে সময়ে যাবেন, যেদিন যাবেন, যখন যাবেন, সে বাক্য যে রাখতে পারে, তার কাছে সময় হার মানে। সেই ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি করতে পারে, মানসিক উন্নতি করতে পারে, এই জগতের জাগতিক উন্নতিও সেই ব্যক্তি করতে পারে যার দুটো মূল্য আছে, একটা হচ্ছে বাক্য আর একটা সময় জ্ঞান। এই হচ্ছে মনুষ্য জীবনের এক মূল্যবান জিনিস। যে করবে, যে মানবে, তাকে কেউ ধরে রাখতে পারবে না, সে পথ পথ করে উপস্থিত। নন্দন অভয় চরণা বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দরে ভজ নন্দন আভায় চরণা বিন্দরে ভজ রে মন হৃদয় গৌর হরি হরি যারা হরিনাম শুনছে, গুরুত্ব দিয়ে শুনছে, একবার মিলিয়ে দেখবে, আমাদের সংসারে কেউ দুঃখ দিতে পারে না, পারবেই না। দুনিয়ার কেউ দুঃখ দিতে পারবে না। তাহলে মনস্তত্ত্ববিদরা বলেছে কি, মনেই দুঃখী মনেই সুখী, গীতা তত্ত্ব। তাহলে দেখলেন, কেউ দুঃখ দিতে পারে না, পারবেও না, কারণ আমি তো সচ্চিদানন্দের অংশ। আমাকে কে দুঃখ দিতে পারে? মনেই সুখী মনেই দুঃখী। তাই আমাদের
আমাদের যদি সুন্দর হতে হয় আমার মনটাকেই বোঝাতে হবে, তুই আর নোংরা ঘাটিস না, তুই আর আমাকে নোংরা পথে টানিস না, হ্যাঁ, তুই আমাকে নোংরা জায়গায় বসাস না, আমাকে কেবল মহাপ্রসাদে বসিয়ে দে, সাধু সঙ্গে বসিয়ে দে। ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ রে ভজ রে মন, দেখো মনকে বলা হচ্ছে ভজন কর, কে? মন। এই মন जो भी है तो चंगा, मेरा कुट्ठी में मिलेगा गंगा। মন যখন সুন্দর হয়ে যাবে এ বিশ্ব ব্রহ্মাণ্ডকে আনন্দময় লাগবে। আর যখন মন অসুন্দর হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়, তখন যেন দুনিয়াটা অন্ধকার মনে হয়, বিষ খেতে ইচ্ছে করে, গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করে। ভজরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরাইতে ভব সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দে। ওই ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। একটা কথা শুনে রাখে, ভালো লাগবে। মাছি দেখেছে? দেখেন মাছির কয় পা? হ্যাঁ বেটা ঘাড় নাড়লো, কয় পা? অত কাছ থেকে দেখেনি বোধহয়। আরে খেতে বসলেই দেখতে পাবেন মাছি সামনে এসে বসে আছে। কয় পা? ছয়। ছটা পা। কালকে মাছি দেখবেন 4 পায়ে বসে থাকবে, আর 2টো পা দিয়ে এই করবে। তা আপনারা করেন না? বাচ্চা বেলা মা বাবার কাছে হাত জোড়ো করেন না? মা টাকা দাও, মেলা যাও। আবার যৌবন কাল এলে কোন রূপসীকে দেখলে তার কাছে, আমি তোমাকে বিয়ে করব। ওরে মাছি রে, সেই হতভাগা যখন বৃদ্ধ হলো, ছেলের কাছে বৌমার কাছে হাত জোড়ো করছে, বৌমা চা খাবো। ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দে। ওই ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভাজ খুদে মন শ্রীনন্দনন্দন। মাছি কথা যখন উঠলো, আর একটু মাছির কথা শুনে নে। মাছি কিসে বসে? আম, কাঁঠাল, মিষ্টি। আবার কারো গায়ে যদি দগদগে ঘা থাকে, আম কাঁঠালেও বসে, আবার ঘায়েও বসে। আবার যদি কেউ মল ত্যাগ করে,
মাছি তাতেও বসে, সন্দেশেও বসে, আবার নর্দমাতেও বসে। আমাদের মন হচ্ছে এই রকম, কখনো সন্দেশ রূপী গুরুচরণে, আবার কখনো নোংরা রূপী সংসারে বসে যায়। রাধে রাধে। ভাজ খুরে মন শ্রীনন্দন নন্দন, আভায় চরণা বিন্দরে। ভজহুরে নর শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। বলো রাধার মন কি। আচ্ছা, খুব মন দিয়ে শুনছেন, দুটো কথা কই। মা দুধে জলে যদি এক জায়গায় করা যায়, আলাদা করতে পারবে? মা বলছেন না, আপনারা তাও হবে না। তাহলে কি হবে? দুধ আর জল একাকার হয়ে যায়, মিশে যায়। তা আমাদের মন হচ্ছে দুধ, সংসার হচ্ছে জল। আপনারা কি বলতে পারবেন দুটো আলাদা আছে না এক হয়ে গেছে? যদি জলে দুধে এক হয়ে যায়, সংসারের সঙ্গে যদি মন লিপ্টে চাপটে একাকার হয়ে যায়, আলাদা করবেন কি করে? পারবেন না তো। এই জন্য সংসারে মিশে যাওয়ার আগে একটু প্রক্রিয়া করে নেন। কি? দুধকে জ্বালানি দিলে কি হবে? কি বেটা, দুধ খাস নি বোধ হয়। দুধকে জ্বালানি দিলে গরম হবে, দধি হবে। দধি, দধিকে মন্থন করলে কি হবে? মাখন হবে। মাখনটাকে এক বালতি জল এনে জলে ছেড়ে দেন, তারপর তাকান মাখনের অবস্থা কি। এখন বলছেন ভেসে যাবে। তাহলে মাখনটা কি থেকে এলো? দুধ থেকে তো। তাহলে মনটাই একাকার হবে না, ও সংসার আর আমার মন আলাদা থাকবে যদি আমি তাকে একটু পাক করে নিতে পারি। ভাজ খুরে মন শ্রীনন্দন নন্দন, আভায় চরণা বিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ এই মানব জনম, শত সঙ্গে তরইতে ইহ ভাব সিন্ধুরে। দুর্লভ জনম শত সঙ্গে তরইতে সিন্ধুরে। শেষ হতে গেল। শুনে নেন মরম কথা কি। এই দুর্লভ মনুষ্য জন্ম, কুকুর বিড়ালের জন্ম 30 লক্ষ বার, কিন্তু মানব জন্ম 4 লক্ষ বার। অতি দুর্লভ। জলজা নবলক্ষানি, জলচর 9 লক্ষ বার, পাখি 10 লক্ষ বার, কৃমি কীট 11 লক্ষ বার, মানুষ জন্ম কেবল 4 লক্ষ। দুর্লভ মানব জনম, শত সঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তরইতে ভব সিন্ধুরে। বলো রাধার মন কি। তোর হলো কি? এ ছেলেটাকে নিয়ে পারা গেল না।